আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলে দিয়েছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, আমার এক এক নবী দাওয়াত প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছিলেন, কিন্তু নূহ পয়গম্বর কত বছর উম্মতের মাঝে দাওয়াতের কাজ করেছেন। নূহ নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য কত বছর দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনকাবুতের ভিতরে 20 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা প্রথম দ্বিতীয় নম্বর লাইনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ নবীকে তার কওমের মাঝে, তার উম্মতের মাঝে প্রেরণ করেছিলাম। ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 1 বছর আর 2 বছর নয়, 100 বছর আর 200 বছর নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে প্রমাণ করেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত উম্মতের মাঝে এই দাওয়াতের কাজ চালিয়ে গেছে। এই জান্নাতের বাগান, এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন আগামী কালকে কি আর এই লস্করপুর এই চাঁদেরহাট এলাকায় থাকবে নি? কেউ যদি মনে করে আমি আগামী কালকে তাফসীরুল কুরআন মাহফিলে বসবো, সে কি পারবে নি বসতে? এজন্য আমার আবদার, যারা এখনো মাঠে আসতে পারেন নাই, ময়দানে আসতে পারেন নাই, দোকানে এদিকে সেদিকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অল্প সময়ের ভিতরেই এই তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেলে আসে বসে যান। এবং যারা আসতে পারেন, আল্লাহ সকলকে এই তাফসীরুল কুরআন মাহফিলের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করুন। আমার ভাইরা, পোস্টারে লেখা হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে যতটুকু আলোচনা করব, আল্লাহ যদি গায়বী সাহায্যের মাধ্যমে আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, কোরআন হাদিসের আলোকেই আপনাদেরকে তাফসীর শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই ময়দানটা অনেক দামি ময়দান। এই ময়দান আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বুখারী শরীফের 6261 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মজলিসে বসে, এই মজলিসে বসে যারা কোরআনের তাফসীর, রাসূলের হাদিসের তাফসীর, ব্যাখ্যা কোরআন হাদিসের মাধ্যমে যারা এই আমলের নিয়তে এইগুলি শ্রবণ করার উদ্দেশ্য নিয়ে বসবে, আল্লাহর রাসূল বুখারী শরীফের 6261 নম্বর হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিস শেষ হওয়ার পরপরই আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন বলে না, আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলি মাফ করে দিয়ে ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, আউয়ালু মান ইউদআ ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতি আল হামিদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষকে, একদল মানুষকে আল্লাহ তাআলা ডাকিয়া 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 প্রথম কাতারে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, এক শ্রেণীর মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া কিয়ামতের মাঠে প্রথম কাতারে জান্নাতের মেহমান বানায়া দিবেন। নবীর সাহাবীরা কেউ কেউ মনে করেছেন হযরত আবু বকরকে প্রথম কাতারে জান্নাতে ঢুকাইবেন। কোন কোন সাহাবী মনে করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম কাতারে জান্নাতে ঢুকাইবেন। কোন কোন সাহাবী মনে করেছেন হযরত ওসমানকে প্রথম কাতারে জান্নাতে ঢুকাইবেন। কোন কোন সাহাবী মনে করেছেন হযরত আলীকে প্রথম কাতারে জান্নাতের মেহমান বানায় দিবেন। কোন কোন সাহাবী মনে করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রথম কাতারে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা যা কিছু মনে করো না 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 না, প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আবু বকর নয়, ওমরও নয়, ওসমান নয়, আলী নয়, বেলাল নয়। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রথম কাতারে ডেকে ডেকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এমন ব্যক্তি কে হবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায়, সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকিয়া ডাকিয়া প্রথম কাতারে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, এমন ব্যক্তিকে প্রথম কাতারে ডাকিয়া ডাকিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর শ্রবণ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোরআন নিয়ে যখন তোমরা গবেষণা করবা, আমার রাসূলের বাণী নিয়ে হাদিস নিয়ে যখন তোমরা গবেষণা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কিয়ামতের মাঠে আমার সাহাবীদের সাথে তোমাদেরকে প্রথম কাতারে জান্নাতের মেহমান বানাইয়া দিব। এজন্য আমরা যারা এখানে আসতে পারলাম, বসলাম, আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করেছেন, মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা থাকার কারণেই আল্লাহ আমাকে আপনাকে এখানে নিয়ে আসছেন। আল্লাহ যারা আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুন নূহ এর তাফসীর কোরআন হাদিসের আলোকে করার চেষ্টা করব। সূরা নূহের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, একেবারে 10 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সেখানে সূরা নূহে আল্লাহ বলতেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে বিশ্ববাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম, তার জাতির সামনে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকট প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম। বলে আল্লাহ নূহ নবীকে, নূহ পয়গম্বরকে আপনি তার কওমের কাছে কেন প্রেরণ করেছিলেন, কেন পাঠিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে তার সম্প্রদায়ের নিকট, তার কওমের নিকট এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম। তার কওমের ভিতরে যারা দ্বীনকে গ্রহণ করে না, ইসলামকে যারা গ্রহণ করে না, দ্বীনকে যারা পছন্দ করে না, ইসলামকে যারা পছন্দ করে না, তাদেরকে সতর্ক করার জন্য আন আনজির কওমাকা, ওই নূহ নবী যেন তার কওমকে সংশোধন করতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তার কওমকে সতর্ক করতে পারেন, জাহান্নাম থেকে সতর্ক করে নূহ নবী তার কওমকে যাতে করে দাওয়াতের মেহনত করে দাওয়াত দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেয়। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে প্রেরণ করেছিলাম। এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুন নূহ। আর নূহ নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন তার কওম, তার সম্প্রদায়কে জাহান্নাম থেকে সতর্ক করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে, বামপন্থী থেকে ফিরাইয়া ডানপন্থী বানাইবে, কুফরি মতবাদ থেকে ফিরাইয়া ইসলামী মতবাদের দিকে ফিরাইবে, কুফরি মতবাদ থেকে ফিরাইয়া ইমানি মতবাদের দিকে নিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে প্রেরণ করেছিলেন।
আমার ভাইরা, এই নূহ পয়গম্বরের নাম নূহ কেন রাখা হয়েছিল? তাফসীরে রুহুল মাআনিতে লিখেছেন, নূহ পয়গম্বরের নাম, তার নাম নূহ কেন রাখা হয়েছিল? নূহ পয়গম্বর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতেন, কান্না করতেন। নূহ শব্দের অর্থ ক্রন্দন করা, কান্না করা। তাহলে নূহ নবীর নাম কেন নূহ রাখা হয়েছে? বলে নূহ পয়গম্বর বেশি বেশি ইবাদতে মগ্ন থাকতেন, আর রাত্র জাগরণ করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করতেন, কান্না করতেন। এই নূহ নবী বেশি ক্রন্দন করার কারণে, নূহ নবী বেশি কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে নূহ বলে নাম রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ নবীকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলেন, তার সম্প্রদায়কে কুফরি মতবাদ থেকে ফিরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন এবং ইসলামের সঠিক আকীদা শিখিয়ে জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে এসে বলতেছিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ নবী বললেন, ক্বালা, নূহ নবী বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমি নূহকে প্রেরণ করেছে নাযীরুম মুবিন, তোমাদেরকে সুস্পষ্ট স্পষ্টভাবে তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছিলেন। নূহ নবী বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য, তোমাদেরকে তাওহীদ শিখানোর জন্য, তোমাদেরকে ইসলাম শিখানোর জন্য, ঈমান শিখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নূহ নবীকে পাঠিয়েছিলেন। আমার ভাইরা, এই সূরাতুন নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনটা আলোচনা করেছিলেন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নূহ পয়গম্বর, আমি তোমাকে, তোমার জাতিকে হেদায়েতের জন্য প্রেরণ করেছিলাম, তোমার জাতিকে তুমি অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য প্রেরণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ পয়গম্বর, তোমার জাতিকে তুমি এক নম্বর মেসেজ দিবা, এক নম্বর মেসেঞ্জার হিসেবে মেসেজ পাঠাইবা, বার্তাবাহক হিসেবে বার্তা দিয়ে দিবা। এক নম্বর মেসেজ দিবা, আন ইবুদুল্লাহ। আল্লাহ বলেন, হে নূহ পয়গম্বর, এক নম্বরে আপনি আপনার কওমকে, আপনার জাতিকে এক নম্বর বার্তা দিবেন, আন ইবুদুল্লাহ, সমস্ত মানুষ যেন কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি যেন করে নেয়। নূহ নবী এক নম্বরে দাওয়াত করেছিলেন, আন ইবুদুল্লাহ, আমার সম্প্রদায় এক নম্বরে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র গোলামি দাসত্ব চলবে কার? আওয়াজ করে বলেন, কার? না কোনো নেতা নেত্রীর দাসত্ব চলবে, হুকুমত চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের তাফসীর করতে গিয়ে প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিব, এরপর কোরআনের ময়দান থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। তাহলে নূহ নবীর এক নম্বর মিশন ছিল কি ভাই? আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করা। এই জমিনে দাসত্ব চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আন ইবুদুল্লাহ, এক নম্বরে গোলামি করবে কার? সিজদা করব কাকে? রুকু করব কাকে? নাকি মাজারে গিয়ে সিজদা করব? বলে মাজারে গিয়ে সিজদা নয়। নূহ পয়গম্বর আল্লাহ তিনটা মিশন তাকে বলে দিয়েছেন, হে নূহ পয়গম্বর, আন ইবুদুল্লাহ, এক নম্বরে গোলামি করবে আমি আল্লাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আন ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুই নম্বর মিশন ওয়াত্তাকুহু, আমি আল্লাহর দাসত্ব চলবে,
আমি আল্লাহর গোলামি করবে, আমি রবের কুদরতে পায়ে সিজদায় লুটাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরপর ওয়াত্তাকু, বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে। দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রীর ভয় নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ভয় নাই। একমাত্র ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया दौलत ईमान अपने नबी से, जब मिल गया दौलत ईमान अपने नबी से। দুনিয়াতে মুসলমান ইমানদার কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে কাকে? এই প্রমাণ আমরা দেখছি কিনা? দুনিয়াতে মুসলমান অন্য কাউকে ভয় করে না। হাজার হাজার উলামায়ে কিরাম আল্লাহর ভয় অন্তরে লালন করেছেন, দুনিয়ার কোনো অপশক্তিকে ভয় করে নাই। কোরআনের তাফসীর করতে গিয়ে কারাবন্দী হয়েছেন অনেক উলামায়ে কিরাম, জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এরকম উলামায়ে কিরাম আছে না নাই? এরকম কোরআনের পাখি আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমাতুল্লাহ আলাইহি জালেমের জিন্দানখানায় কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই কোরআনের পাখিটা একমাত্র কোরআনকে মহাব্বত করে ওই জেলখানায় গিয়েছিল, কারাবন্দী হয়েছিল, ওই জেলখানায় তার মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রকৃত যেই বান্দা হয়, গোলাম হয়, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে নূহ নবী 2 নম্বর মিশন দিয়েছেন, আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা, এই ভয় করতে গিয়া বাংলার জমির হাজার হাজার উলামায়ে কিরাম কারাবন্দী হয়েছে। আমার উস্তাদ মুহতারাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি আমিরে হেফাজত উস্তাদজিকে জালেমের জিন্দানখানায় এরকম ভাবে কষ্ট দিয়েছেন, উনি কোনো অপশক্তিকে ভয় করে নাই। রাজপথে উনি নেমে গিয়েছেন কোরআনকে প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য। ওই উস্তাদ মুহতারাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে এরকম ভাবে রিমান্ড দেওয়া হয়েছিল, উস্তাদকে অনেক শাস্তি দেওয়া হয়েছিল। এমনকি উস্তাদ অসুস্থ হওয়ার পরে উস্তাদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, তার পাসপোর্টকে জব্দ করে রাখা হয়েছে, বাহিরেও যেতে দেওয়া হয় নাই। উস্তাদ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু এরপরও বাতিলের সামনে মাথা নত করে নাই। আমরা মাথা নত করবো নি? করবো না। আমার ভাইরা, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, 1 নম্বর আমার গোলামি করবা, সিজদা করবা আমাকে, 2 নম্বর ভয় করবা আমি আল্লাহকে। নূহ নবী 3 নম্বর বলে দিয়েছেন ওয়া আতিউনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে বলে দিয়েছেন একমাত্র তোমরা আল্লাহ তাআলার গোলামি করবে 1 নম্বর, 2 নম্বরে আল্লাহকে ভয় করবা, 3 নম্বরে ওয়া আতিউনি, আমি নূহ নবীকে অনুসরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বার্তা নিয়ে মেসেজ নিয়ে প্রেরণ করেছিলেন, মেসেঞ্জার রূপে প্রেরণ করেছিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন একমাত্র গোলামি করব আল্লাহ, ভয় করব আল্লাহকে, আর সাথে সাথে আমি নূহ পয়গম্বরকে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মাঝে যখন প্রচার করে দিয়েছিলেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তাহলে নূহ নবী মেসেজ দিয়েছিল কয়টা? 3টা। মনে রাখবেন, গোলামি চলবে কার? সিজদা করব কাকে? আল্লাহকে। ভয় করব কাকে? আল্লাহকে। সাথে অনুসরণ করব নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে। তাহলে এই 3টা জিনিস কোন ব্যক্তি যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যদি এই নূহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাও, নূহ পয়গম্বরের দাওয়াতকে তোমরা যদি গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ আছে, এই নূহ নবীর অনুসরণ করার কারণে, আমি আল্লাহকে অনুসরণ করার কারণে, আমি আল্লাহর বিধান মেনে নেওয়ার কারণে, আমি আল্লাহকে ভয় করার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দেব। তাহলে আল্লাহ তাআলাকে অনুসরণ করলে, আল্লাহকে ভয় করলে
নবীদের সুন্নাহ মোতাবেক নিজের জীবন কাটাইলে, লাইফ স্টাইলকে সাজাইলে গুনাহ মাফ করার ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নূহ নবীর দাওয়াতকে তোমরা যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদেরকে পুরস্কার দিয়েছিলাম, তোমাদের গুনাহকে maaf করে দিব। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিরকুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে maaf করার পরে ওয়ায়ুযাক্কিরকুম ইলা আজালিম মুসাম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে নেক হায়াত দান করিয়া দিব। তাহলে মোট কথা, কোরআনের তাফসীর গ্রহণ করলে, কোরআনের দাওয়াত গ্রহণ করলে, হাদিসের বাণী গ্রহণ করলে গুনাহ maaf করার ওয়াদা করেছেন কে? দুনিয়াতে নেক হায়াত দিবেন এই ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা হইতে পারেনি, কোরআনের বাণী মিথ্যা হইতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাব এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই, আমার বাণীতে কোনো সন্দেহ নাই। অতএব তোমরা যদি এই কোরআনের তাফসীরকে গ্রহণ করে নাও, কোরআনের দাওয়াতকে গ্রহণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম তোমাদের গুনাহ maaf করব, তোমাদেরকে নেক হায়াত দিব, এই কথায় কোনো সন্দেহের অবকাশ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ বলে, বান্দা এই দাওয়াতকে গ্রহণ করার কারণে তোমরা যদি জানতেন আল্লাহ তোমাদেরকে যে নির্দিষ্ট সময় দিয়েছে, তোমার হায়াত মূল্যবান শেষ হয়ে যাবে, তোমাকে আল্লাহ যে নেক হায়াত দিবেন এই সময়টা কখন শেষ হয়ে যাবে এটা যদি তুমি জানতেন, লাউ কুনতুম তা'লামুন, তাহলে তোমার জন্য কতই না ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বান্দাকে বলে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন, এই দাওয়াতকে যারা গ্রহণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল কাহফের 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ পৃথিবীর মানুষ, এই কোরআনের দাওয়াত যদি তোমরা গ্রহণ করো, কোরআনের দাওয়াত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর উপর বিশ্বাসী হও, আল্লাহ তাআলার উপর ঈমান আনো, নবীদের উপর ঈমান আনো, কোরআনের উপর ঈমান আনো, দ্বীনকে মহব্বত করো, ইসলামকে মহব্বত করো। এরপরে যখন তুমি নেক আমল দিয়ে তোমার জীবনকে সাজাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা, নেক আমল দিয়ে যখন তোমার জীবনটাকে তুমি সাজাইবা, বলবেন হুজুর নেক আমল কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ঈমান আনার পরে নামাজ পড়া নেক আমল, ঈমান আনার পরে রমজান মাসে রোজা রাখা নেক আমল, ঈমান আনার পরে যাকাত আদায় করা নেক আমল, ঈমান আনার পরে কোরআনের তেলাওয়াত করা নেক আমল, ঈমান আনার পরে আল্লাহ তাআলার জিকির করা নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আরো নেক আমল রয়েছে, এই নেক আমলগুলো তুমি যদি করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবে। আমার ভাইরা, যদি এই কোরআনের দাওয়াতকে গ্রহণ করে নেই, ঈমান আনি আল্লাহর উপর, আর নেক আমল দিয়ে নিজের লাইফ স্টাইলকে সাজায় নেই, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানোর ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? ঈমানের পাওয়ার কি কমে গেছে নি ভাই? যদি নেক আমল দিয়ে জীবন সাজাই, ঈমান দিয়ে জীবন সাজাই, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবে আমাকে আপনাকে, এই ওয়াদা করেছেন কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ আপনি আমাদের সকলকে ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করে দেন। আমার ভাইরা, এই নূহ নবী দাওয়াত প্রচার করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। নূহ নবী কত বছর দাওয়াত প্রচার করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন। যেহেতু এটা কোরআনের তাফসীর, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন দিয়ে আমি আপনাদেরকে তাফসীর শুনাইব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 20 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা প্রথম দ্বিতীয় নম্বর লাইন। কয়শো বছর ভাই? 950 বছর। এই নবীরা দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক কষ্ট মুজাহাদা করেছেন। এই দাওয়াতের কাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার আপনার ইসলামী হুকুমত কায়েম করার জন্য বাংলার জমিনে এই মেহনত চেষ্টা করা দরকার আছে না নাই? একটু কিছুক্ষণ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে মোহাম্মতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এবার নূহ নবী তার কওমের মাঝে দাওয়াত প্রচার করেছেন কত বছর? 950 বছর। 950 বছর নূহ নবী দাওয়াতের কাজ করেছিলেন। কিন্তু 950 বছর নূহ নবী দাওয়াত দিয়েছেন, তেমন কোনো বেশি মানুষ ঈমান আনতে পারে নাই। মাত্র 80 থেকে 82 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু নূহ নবী 950 বছর দাওয়াতের কাজ করেছেন, মাত্র 80 থেকে 82 জন লোক ইসলাম গ্রহণ করেছেন, এই দাওয়াতকে গ্রহণ করেছেন। এরপরে নূহ নবী দাওয়াত চালিয়ে গিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূহ নবীর কাছে জিবরাইলের মাধ্যমে ওহী চলে আসছে, অন্য অন্য মানুষরা কিন্তু ইসলাম গ্রহণ করবে না, এই দাওয়াতকে গ্রহণ করবে না। এই কথা যখন নূহ নবীর কাছে ওহীর মাধ্যমে জিবরাইল বলে দিয়েছেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, وقال نوح رب, হে আমার রব আমি আপনাকে বলতেছি, وقال نوح رب لا تذرني على الأرض, হে আমার রব আপনি কোন কাফের মুশরিককে এই দুনিয়াতে আপনি অবশিষ্ট রাখিয়েন না। যারা আছে আমি নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, এই ইসলামকে গ্রহণ করে নাই, আল্লাহ গো আপনি ওই সম্প্রদায়কে, ওই জাতিকে আপনি ধ্বংস করে দেন, এমন জাতিকে আমার দরকার নাই। তাহলে বলবেন নূহ নবী একজন নবী হয়ে উম্মতের জন্য কিভাবে এরকম বদদুয়া করেছেন? কারণ কি, ওহীর মাধ্যমে নূহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা কালিমা গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে না, দাওয়াত গ্রহণ করবে না। যার ফলে নূহ নবী বলেছেন, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, শেষ করে দেন। এই কথা যখন নূহ নবী বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ নূহ পয়গম্বর তুমি তো এই কথা বলছো, এদের ধ্বংস আমি কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহকে বলেন, ও আল্লাহ ইন্নাকা ইনতাদারহুম, আপনি যদি, এই কথা বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নবী আল্লাহ তাআলাকে বললেন, ইন্নাকা ইনতাদারহুম, হে আল্লাহ আপনি যদি এই জাতিদেরকে রেখে দেন, এই জাতিদেরকে দুনিয়াতে আপনি অবশিষ্ট রাখেন, ইদিল্লু ইবাদাক, আল্লাহ এই জাতি তো ইসলাম গ্রহণ করবে না, আপনার অন্য অন্য বান্দাদেরকেও এরা ধ্বংস গুমরাহ কইরা ফেলাইবে। এরপর বললেন, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ এমনকি এরা তো আপনার বান্দাদেরকে গুমরাহ করে ফেলবে, শুধু তাই নয়
ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, তাদের বংশ থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে ওরা তো এরকম কাফের, ফাসিক, ফুজ্জার, মুশরিক হয়ে জন্মগ্রহণ করবে। ওদের দ্বারা এরকম কুফরি মতবাদ ছড়াইতে থাকবে। আল্লাহ এদেরকে আপনার রাখার কোনো প্রয়োজন নাই। নূহ নবী যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার নূহ নবীকে আল্লাহ বলতেছে, হে নূহ পয়গম্বর, এদেরকে তো আমি আল্লাহ ধ্বংস করব, তবে এদেরকে ধ্বংস করার একটা পদ্ধতি আছে। এবার নূহ নবী বলে, আল্লাহ এদেরকে যে ধ্বংস করবেন এই পদ্ধতিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হুদ 12 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে, জাতিকে কেমন করে ধ্বংস করতে হয় এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। সূরা হুদের 12 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নূহ পয়গম্বর, ওয়াসনাইল ফুলকা, হে নূহ আপনি একটা নৌকা তৈরি করেন, একটা কিস্তি তৈরি করেন, বিআইউনিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে একটা কিস্তি তৈরি করেন, নৌকা তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, হে নূহ পয়গম্বর, আমি আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমার হুকুমে আপনি একটা কিস্তি তৈরি করেন, নৌকা তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললেন নৌকা তৈরি করার জন্য, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই নৌকা আমি কেমন করে তৈরি করব? এই নৌকা আমি কেমন করে তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নূহ পয়গম্বর, বিখাসাবিন, তুমি একটা লাকড়ি দিয়ে, গাছের কাঠ দিয়ে তুমি একটা নৌকা তৈরি করবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ওই লাকড়ি, ওই কাঠ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করার জন্য এরকম খোঁজাখুঁজি লাগাইছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাঠ খোঁজ করতে করতে অনেক সময় চলে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কাঠ পাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি যে কাঠ তৈরি করব এই কাঠ কোন গাছের কাঠ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বিখাসাবিন মিন সাম। আল্লাহ বলে দিলেন, হে নূহ পয়গম্বর, শোনো, তুমি যে নৌকাটা তৈরি করবা বড় একটা প্লাবন হবে, একটা তুফান হবে। এই তুফানে নৌকা নিয়ে তোমাকে চড়তে হবে। তোমার সাথে যে 80 জন লোক ঈমান এনেছে তারা ওই নৌকায় থাকবে, কিস্তিতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে বলছে, আল্লাহ এই নৌকাটা কোন কাঠ দ্বারা তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শাল কাঠ দ্বারা তৈরি হবে। আমার ভাইরা, এখন বাংলাদেশে শাল কাঠ আছে না নাই? আছে না নাই? এই শাল কাঠের ইতিহাস মনে রাখবেন। কোথা থেকে শাল কাঠের ইতিহাস আসলো? কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। আমার বাবার বাড়ির কোনো কিচ্ছা বলি না, নানার বাড়ির কিচ্ছা গল্প বলি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাফসীরের কিতাবে লিখেছেন, নূহ নবীকে আল্লাহ বলেছেন, শাল কাঠ দ্বারা তোমরা এই নৌকা আবিষ্কার করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল কাঠ খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, হে জিবরাইল, যাও তুমি দুনিয়ার জমিনে একটা শাল গাছ তৈরি করে দাও। এবার শাল কাঠ যখন রোপণ করে দিলেন, লাগিয়ে দিলেন, আপনাদের কাছে প্রশ্ন, আমরা গাছ রোপণ করার সাথে সাথে 1 সপ্তাহ পরেই ওই গাছ দেয়া কাঠ তৈরি করতে পারিনি। 1 বছর পরে অসম্ভব, 2 বছর পরে মোটামুটি পর্যায়ে যায়, বেশি দিন টিকবে না। কিন্তু এই শাল গাছ কত বছর ছিল, এরপরে নৌকা তৈরি করেছেন। ইতিহাসের কিতাবে লেখেন, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, কোন কোন বর্ণনায় আছে 50 বছর, কোন কোন বর্ণনায় আছে ওই শাল কাঠ এরকম ভাবে 20 বছর, 20 বছর, এরকম ভাবে 50 বছর, এরকম ভাবে 100 বছর। কিন্তু 100 বছর আর 50 বছরের যে বর্ণনা আছে এটা একটু কেমন কেমন যেন মনে হয়। উম্মতের উলামায়ে কেরাম তাহকিক করেন, গবেষণা করেন, আমাদেরকে
স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওই গাছটা 20 বছর যাবত থাকার পরে ওই গাছ দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ করে নৌকা তৈরি করেছিলেন। তাহলে নূহ নবীর কিস্তি যে ছিল, ইতিহাস মনে রাখবেন কোরআনের তাফসীর থেকে, এই যে কাঠ দিয়ে গাছ তৈরি করেছে ওই কাঠ গাছের নাম ছিল কি? শাল কাঠ। এই গাছের বয়স ছিল কত বছর? 20 বছর। আমার ভাইরা, এবার ওই নৌকা যে তিনি তৈরি করেছিলেন, এই নৌকাটা লম্বায় কতটুকু হবে, কত গজ হবে, আবার পাশে কত গজ হবে, আবার উপর দিক থেকে উচ্চতা কতটুকু হবে, এই কথা কোরআনের তাফসীরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নূহ পয়গম্বর, বড় প্লাবন হবে, তোমার জাতি সহকারে তোমাকে ওই প্লাবনে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই নৌকা তৈরি করতেছিলেন। ওই ইতিহাসের কিতাবে লিখেন, তাফসীরের কিতাবে লিখেন, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকা তৈরি করেছিলেন, ওই নৌকাটার লম্বা ছিল, নৌকার যে লম্বা বলে যে ওই নৌকাটার লম্বা ছিল 80 গজ পরিমাণ। 80 গজ পরিমাণ ওই নৌকা লম্বা ছিল। আবার ওই নৌকাটার পাশে কত গজ ছিল, বলে ওই নৌকাটার পাশে ছিল এরকম ভাবে, নৌকাটার পাশে ছিল 50 গজ। কত গজ ছিল ভাই? 50 গজ। 80 গজ লম্বা ছিল আর পাশে ছিল 50 গজ। আর নৌকার উচ্চতা কত গজ ছিল কেউ বলতে পারেননি? এই বলতে পারেননি। বলে ওই নৌকার উচ্চতা ছিল, উপরে উচ্চতা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নূহ নবী যে নৌকা তৈরি করেছিলেন ওই নৌকার লম্বা ছিল 80 গজ আর নৌকার পাশে ছিল 50 গজ, আর ওই নৌকার উচ্চতা ছিল মাত্র 30 গজ। সুবহানাল্লাহ বলবেন না? বলে যে এই নৌকাটার উচ্চতা ছিল এরকম 30 গজ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নৌকা তো 30 গজ উচ্চতা হবে, তবে আল্লাহ এই নৌকা কত তলা বিশিষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আমারহু আইয়াজআলা সাফিনাতা আলা সালাসি তাবাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নূহ পয়গম্বর, এই নৌকাটা উচ্চতা তো বললাম 30 গজ, কিন্তু এই নৌকাটা 3 তলা বিশিষ্ট তুমি তৈরি করবা। আমি আল্লাহ তোমাকে 3 তলা বিশিষ্ট তৈরি করার জন্য হুকুম দিয়ে দিলাম। তাহলে নূহ নবীর কিস্তির উচ্চতা ছিল কয় গজ আর কত তলা বিশিষ্ট ছিল? এবার নূহ নবী প্রশ্ন করে, আল্লাহ এই 3 তলার ভিতরে কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নূহ পয়গম্বর, যখন প্লাবন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদ 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ৫৫ নম্বর লাইন, আল্লাহ সেখানে বলে দিয়েছেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নূহ পয়গম্বর, ওই যখন প্লাবন ঝড় তুফান শুরু হয়ে যাবে, ওই নৌকায় তুমি প্রত্যেক বস্তুর, প্রত্যেক জিনিসের জোড়ায় জোড়ায় তুমি ওই নৌকার ভিতরে নিয়ে আনিবা। বলে আল্লাহ কোথায় নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ পয়গম্বর, ওই প্রথম যে তালা আছে, প্রথম তালার ভিতরে তুমি হিংস্র প্রাণীগুলা প্রথম তালার ভিতরে নিয়ে আনিবা। এবার নূহ নবী যখন ওই প্রথম তালা, যখন তুফান শুরু হয়ে গেছে, হিংস্র প্রাণীগুলা সেখানে নিতেছিলেন। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই প্লাবনের আশায় বৈশা রয়েছে, বলে আল্লাহ ঝড় তুফান আসবে, আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নূহ, তুমি দেখবে জমিন থেকে মহিলারা চুলায় যখন ভাত রান্না করে, ভাত যখন ফুইটা যায় তখন পানিগুলা টকবক করে কিনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ নূহ পয়গম্বর, যখন প্লাবন তুফান চলে আসবে তখন দেখবে জমিন থেকে টকবক করে উতলে পানি উঠতেছে, আর পুরো জমিন প্লাবনে ভরে যাবে। আর ওই নৌকার ভিতরে তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে নৌকার ভিতরে তুমি আশ্রয় দিয়ে নিবা। তাহলে ঈমানদারের দাম দুনিয়াতে আছে না নাই? পরকালে আছে না নাই? আছে। আমার ভাইরা, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই নৌকায় যখন উঠাইতেছিল, যখন প্লাবন শুরু হয়ে গেল, তুফান যখন শুরু হয়ে গেছে, ওই নূহ আলাইহিস সালাম দেখলেন এই নিস্তার ভিতরে হিংস্র প্রাণীগুলা রাখবেন। তখন দেখলেন আল্লাহ আমি তাদেরকে কেমন করে চিনবো, জোড়া জোড়া কেমন করে চিনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ পয়গম্বর, দেখবা পুরুষ মহিলা কেমন করে চিনবা। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীর একটা পুরুষ একটা মহিলা জোড়ায় জোড়ায় তুমি নৌকায় উঠায় নেবা। যদি না উঠাও, পুরুষ যদি বাসে মহিলা যদি মহিলা যায়, তাহলে পৃথিবীতে আর কোনো জাতি বসবাস করতে পারবে না। আল্লাহর কেমন লীলা খেলা। আল্লাহ বলে দিলেন, ও নূহ পয়গম্বর, তুমি পুরুষ কিভাবে চিনবা? বলে যারা এরকম তোমার ডান দিক থেকে আসবে তাদেরকে তুমি পুরুষ মনে করবা, আর যারা তোমাদের বাম দিক থেকে আসবে তোমরা তাদেরকে মহিলা মনে করবা। এই কথা বলেছেন কে? আমার ভাইরা, আমাদের একটা সুন্নত আছে না নাই? পুরুষরা রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবে? এই পুরুষরা রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবে? মহিলারা কোন পাশ দিয়ে হাঁটবে? বাম পাশ দিয়া। কিন্তু আজকে দেখা যায় মহিলাদের জ্বালায়, মহিলাদের ঠেলাঠেলিতে পুরুষরা রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারে না। আজকে বলেন কথা ঠিক কিনা? বলে যে আজকে মহিলারা বেহায়াপনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা হে নূহ পয়গম্বর, আপনার ডান দিক থেকে যারা আসবে তাদেরকে আপনি মনে করবেন এরা পুরুষ, বাম দিক থেকে যারা আসবে এদেরকে আপনি মনে করবেন মহিলা। এবার নূহ নবী এই নিস্তালার ভিতরে হিংস্র প্রাণীগুলো রাখবেন। এবার নূহ নবী দেখলেন একটা পিপীলিকা আস্তে আস্তে আসতেছে। ওই পিপীলিকা ডান দিক থেকে বাম দিক থেকে আসতেছে। নূহ নবী পিপীলিকাগুলা তার কিস্তির ভিতরে উঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, এবার দ্বিতীয় নম্বর নূহ নবী দেখতেছেন একটা লাঠির সাথে পেঁচায়া পেঁচায়া গড়াইতে গড়াইতে পানিতে ভাসতে ভাসতে এরকম একটা বিষাক্ত সাপ আসতেছে। নূহ নবী বলতেছে, আল্লাহ এই সাপরে তো আমি ভয় করি, ভয় করি। সাপ সবল দিলে, আক্রমণ করলে মানুষগুলা ছটফট করে মারা যায়। আল্লাহ সাপ আমি ভয় করি, সাপ আমার নৌকায় উঠাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ নূহ পয়গম্বর, এই সাপ যতদিন পর্যন্ত তুফান থাকবে, যতদিন পর্যন্ত এই প্লাবন থাকবে, এই সাপ যতদিন পর্যন্ত আপনার নৌকায় বসবাস করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাপের বিষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরাইয়া দিলাম। সব কিছুর মালিক কে? সব কিছু করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমার ভাইরা আস্তে আস্তে এরকম ভাবে হিংস্র প্রাণী একটা একটা নিজ তালায় নিলেন। তাহলে ওই নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল, নৌকা ছিল, নৌকায় তালা ছিল কয়টা? তিনটা। এক নম্বর তলায় হিংস্র প্রাণীগুলা থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ পয়গম্বর, তৃতীয় নম্বর তলায় গরু ছাগল মহিষগুলা দ্বিতীয় তলায় থাকবে। গরু ছাগল মহিষগুলা কয় তলায় থাকবে? দ্বিতীয় তলায় থাকবে। বলে আল্লাহ, তাহলে তৃতীয় তলায় কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামান আমানা ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নূহ পয়গম্বর, এই তোমার তৃতীয় তলার ভিতরে তোমার সাথে আমার যে বান্দারা ঈমান আনছে, তাওহীদকে গ্রহণ করেছে, ইসলামকে গ্রহণ করেছে, তাদেরকে তুমি প্রথম ওই 3 নম্বর তলায় রাইখে দিবা। আর তোমরা এই প্লাবন যখন শেষ হয়ে যাবে তাদেরকে যার যার স্তরে নামায়া দিবা। আমার ভাইরা, এই নূহ নবীর যখন এই তুফান শুরু হয়ে গেল, মানুষগুলো যখন কিস্তিতে উঠতেছিল, নূহ নবীর একটা ছেলে ছিল, ওই সন্তানের নাম ছিল কেনান। নাম কি ছিল ভাই? কেনান। নূহ নবী বলেন, হে আল্লাহ, ইন্না বিনি মিন আহলি। বলে আল্লাহ, আমার সন্তান তো আমার দলভুক্ত, আমার পরিবারের সন্তান, আমার পরিবারের কি নাম? পরিবারের। নূহ নবী বললেন, আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নূহ পয়গম্বর, আল্লাহ বলে দিলেন সূরাতুল হুদ 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, প্রথম দ্বিতীয় নম্বর লাইন, রব্বে কারীম সেখানে বলে দিয়েছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ বললেন, এ নূহ পয়গম্বর, তোমার সন্তান তোমার পরিবারের হইতে পারে না। বলে আল্লাহ, কেন? আমার সন্তান আমার পরিবারে কেন হবে না? আমার বংশের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলে দিলেন, ও নূহ, তুমি শুনে নাও,
قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح আল্লাহ বললেন হে নূহ পয়গম্বর তোমার সন্তান কিন্তু ঈমানদার নয় তোমার সন্তান কিন্তু নেককার নয় অতএব তোমার সন্তান ব্যাপারে আমার কাছে প্রশ্ন করিও না আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন হে নূহ হয়তো এই ব্যাপারে তোমার জ্ঞান ছিল না এজন্য আমি আল্লাহ তোমাকে নসিহত করে বলে দিলাম তোমার সন্তান যদিও তোমার ছেলে এরপরও ঈমান না থাকার কারণে নেক আমল না থাকার কারণে আমি আল্লাহ তাকে তোমার সাথে নৌকায় উঠাইতে পারি না আমার ভাইরা এই সূরা নূহের কত সুন্দর তাফসীর আল্লাহ আয়াত বিল কোরআন কোরআনে আয়াত দিয়ে আল্লাহ কত সুন্দর আমাকে আপনাকে বুঝিয়েছেন আমার ভাইরা নূহ আলাইহিস সালাম এবার বলে দিলেন হে পৃথিবীর মানুষ সব আমার দাওয়াতকে তোমরা গ্রহণ করেছো যারা আমার সাথে নৌকায় উঠে যাও নূহ নবীর সাথে যারা নৌকায় উঠে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্লাবন থেকে তাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে নূহ নবী ইসলামের দাওয়াত দিয়েছে কোরআনের দাওয়াত দিয়েছে আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল এটা কোরআনের দাওয়াত কি নাম এটা ইসলামের দাওয়াত কি নাম এটা কোরআনের দাওয়াত কি নাম কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত এই কোরআনের তাফসীরকে আমাকে আপনাকে মহব্বত করতে হবে আমার ভাইরা এবার আসুন ওই সূরা নূহের তাফসীরে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা আল্লাহ আমার সম্প্রদায়কে আমি শুধু দিনে না দিনে রাতে সব সময় প্রকাশ্যে গোপনে দাওয়াত দিয়েছিলাম কিন্তু আমার দাওয়াত কেউ গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এ নূহ তুমি দিন রাত দাওয়াতের মেহনত করেছো তোমার দাওয়াত গ্রহণ না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যারা ঈমান এনেছে তাদের সহকারে আমি আল্লাহ তোমাদেরকে ওই প্লাবন থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি এবার নূহ আলাইহিস সালাম আমাকে আপনাকে আমল শিক্ষা দিচ্ছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের আয়াতের মধ্যে বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা এবার আসুন সূরা নূহের তাফসীর শুনলাম আমার ভাইরা আমরা তো অনেক অপরাধ করি নূহ নবীর কওম অপরাধ করার কারণে আল্লাহ প্লাবন দিয়ে তুফান দিয়ে ধ্বংস করেছেন তারা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ঈমানদার হইতেন আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন কিনা ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম আল্লাহ বলেন বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা আমি রবের কাছে ক্ষমা চাও আমি রবের কাছে তোমরা maaf চাও আল্লাহ বলে বান্দা জীবনে অনেক গুনাহ করেছো জীবনে অনেক অন্যায় করেছো আমি রবের কাছে তোমরা ক্ষমা চাও maaf চাও তওবা করো ইস্তিগফার চাও আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাহু কানা গফফারা এ বান্দা তুমি যদি একবার বলো আস্তাগফিরুল্লাহ বলেন আওয়াজ করে বলেন কি বলবো কি ভাই দুর্বল হয়ে গেলেন নাকি আল্লাহ বলে বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও আল্লাহ বলে বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করে ক্ষমা চাও আল্লাহ বলে ইন্নাহু কানা গফফারা তোমরা যখন তোমাদের রবের কাছে ইস্তিগফার করবা একবার বলবা আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দিব আমার ভাইরা ইস্তিগফার করলে গুনাহ maaf করার ওয়াদা করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ইস্তিগফার যদি একবার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলে বান্দা এক নাম্বার পুরস্কার ইন্নাহু কানা গফফারা আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি maaf কইরা দেই আমার ভাইরা অন্য জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটি দিলে তওবা করে, বলে আল্লাহ গুনাহ করছি আর করব না, আল্লাহ নামাজ ছাড়ছি আর কোনদিন নামাজ ছাড়ব না, আল্লাহ জীবনে বহুত রোজা রাখি নাই কিন্তু এখন আর রোজা ছাড়ব না, আল্লাহ জীবনে অনেক পর্দার খেলাফ করেছে আর পর্দার খেলাফ করব না, আল্লাহ জীবনে অনেক মিথ্যা কথা বলেছে আর বলবো না, এই কথা বলে যখন কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ওই ব্যক্তি তওবা করার পরে আল্লাহ ওই ব্যক্তিকে এমন ভাবে পবিত্র বানায় দেন যেমন ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই, আর ওই ব্যক্তি যেন সবে মাত্র তার মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর নবী বলেন, গুনাহ করার পরে তওবা করলে এমন ভাবে পবিত্র হয় ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই। অন্য জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বানায় নেয়। আমার ভাইরা, গুনাহ থেকে কেউ যদি তওবা করে তাকে বন্ধু বানিয়ে নেবেন কে? এ ভাই কথা বলেন না কেন আপনারা তো আমাদের হাতের মতো, আমার আওয়াজ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। তোমরা কেউ যদি গুনাহ করো আল্লাহ তাআলা তার বন্ধুকে নবীকে যেমন হাবিব বানাইছে, বন্ধু বানাইছে, আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার বন্ধু বানাইয়া নিবে। আমার ভাইরা, এবার আসুন কুরআন থেকে ইস্তিগফারের তাফসীর ব্যাখ্যা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 12 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলে দিয়েছেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আমার ভাইরা, কোরআনের এই ব্যাখ্যাটা সুন্দর করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার ভাইরা, আপনারা অনেকে কৃষি কাজ করেন, অনেকে খেতে খামারে কাজ করেন, অনেকে এরকম গাছ কাটার মেহনত করেন। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি কাজ করার পরে শক্তি কইমা যায়, শারীরিক শক্তি যখন কইমা যায়, ওই ব্যক্তি তখন যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শারীরিক শক্তি কইমা গেলে কোন ব্যক্তি যদি এই বাক্যগুলা বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির শারীরিক শক্তিকে আল্লাহ বাড়াইয়া দেয়। ইস্তিগফার বললে শারীরিক শক্তি বাড়াইয়া দিবেন কে? ইস্তিগফার করা দরকার আছে না নাই? ঘটনা করবেন, বরিশাল থেকে আপনি রাত্র 12টার সময় স্টিমার ঘাট নেমে গেলেন, 12টার সময় কোনো গাড়ি নাই, গাড়িওয়ালাকে ফোন করছেন, গাড়ি নাই, গাড়ি পাইতেছেন না, ওখান থেকে হাইটা হাইটা আপনার চাঁদেরহাট আসতে হবে। আপনি যখন স্টিমার ঘাট থেকে হাঁটা শুরু করলেন, পাতারহাট আসার পরে ক্লান্ত হয়ে গেছেন, না না ক্লান্ত হবেন না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাবিজ দিচ্ছেন। আমরা তো ফকিরের কাছে গিয়ে তাবিজ আনি, আলেমের কাছে গিয়ে বলি হুজুর একটা তাবিজ দেন, কিন্তু আল্লাহ কয়, বান্দা তোমার ওই তাবিজের প্রয়োজন নাই, শারীরিক শক্তি তুমি যদি চাও, ওই পাতারহাট তুমি ক্লান্ত হয়ে গেছো, বেশি বেশি তুমি হাঁটার পরো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার তুমি যত বেশি পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাঁটার শক্তি আমি আল্লাহ বাড়াইয়া দিব। এবার জেনারেশন যারা আছেন খেয়াল করে শুনবেন, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের আমার ভাই, অনেক পর্দার আড়ালে অবস্থানরত আমার যুবতী বোনেরা রয়েছেন, আপনারাও খেয়াল করবেন, যারা শিক্ষার্থী আছেন তাদের ব্যাপারে বলি, অনেক সময় এক একটা সাবজেক্ট পড়তে গিয়ে ক্লান্ত হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ বলে না না তোমার ক্লান্ত হওয়া লাগবে না, মাঝে মাঝে যখন তোমার একটু ক্লান্তি আসে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর নবীজির মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়া তুমি বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাক্যগুলো কেউ যখন বলে
পড়ার যে ক্লান্তি আছে, পড়তে বসে যে ক্লান্তি আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্লান্তি দূর করে দিয়ে আল্লাহ তার মেধা শক্তিকে বৃদ্ধি করে দিবে। ইস্তেগফার পড়লে মেধা শক্তি বৃদ্ধি করবেন কে? আল্লাহ। ইস্তেগফার করা দরকার আছে না নাই? নাকি নাকি কি করবেন? নাকি কি করবেন? বলে যে না এই কাজ করবেন, বলে যে ইস্তেগফার পড়তে লেখাপড়া করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বলে এবার বাদ, বইটাকে বন্ধ করার পরে একটু রিমোটটা হাতে নিয়া একটু দেখা নেই। এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলে না না এই কাজ করবা না, এই কাজ করবা না। ক্লান্ত যদি তুমি হয়ে যাও, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্লান্তি দূর করে আমি আল্লাহ তোমার মেধা শক্তিকে বৃদ্ধি করে দিব। আমার ভাইরা, এবার আসুন কোরআনের তাফসীর। এই আপনাদের মাহফিল কিসের আয়োজন? তাফসীরের আয়োজন। ওই কোরআন দিয়ে আমি হাদিস দিয়ে আপনাকে তাফসীর শোনাইতে চাই। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 2 নম্বর আল্লাহ বলে বান্দা, 1 নম্বর শক্তি বানাইবো যারা ইস্তেগফার করবা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বেশি পরিমাণ ইস্তেগফার করবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের এলাকায়, তাদের দেশে যদি অনাবৃষ্টি হয়, বৃষ্টি না হয়, পানি নাই, কিছু নাই, গরমে মানুষ এরকম ভাবে ক্লান্তি চলে আসছে গরমের কারণে, আর জমিগুলো ফেটে চৌচির হয়ে যায়, আর পানি না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বিনিময়ে তোমাদের এলাকায় পানির ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। আমার ভাইরা, তাহলে ইস্তেগফার করলেন এই এলাকার ভিতরে পানির ব্যবস্থা